আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও বধূ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 16 পার্ট কাটিং করে কিভাবে গোলজামা তৈরি করা যায়। আমি এই জামাটি তৈরি করেছি, আর এখানে যে লেসগুলো আমি লাগিয়েছি সেটি হচ্ছে এরকম একটি কাপড় কেটে, এরকম একটি কাপড় আমি কিনেছিলাম। এখান থেকে এরকম করে কিছু অংশ করে কেটে নিয়ে এই লেস আমি দিয়ে গলা নিচের অংশ তৈরি করেছি। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই জামাটি তৈরি করেছি। এখানে কাপড় আছে 4.5 গজ পরিমাণ। কাপড়টিকে আমি প্রথমে খুলে নিচ্ছি, নেওয়ার পরে এখানে মাপ দিয়ে নিচ্ছি। এখানে 16 ইঞ্চি পরিমাণ, এখানে 2 পাট আছে। এখন কাপড়টিকে ভাঁজ দিয়ে টোটাল আমি 4 পাট করে নিলাম। এখানে চওড়া লম্বা হতেছে প্রায় 12 ইঞ্চির মতো। এখন আমি কাপড়টিকে একটু লন্ডি করে সমান করে নিচ্ছি। কাঁধের মাপ নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ, কাঁধ থেকে বগলের মাপ নিচ্ছি 7 ইঞ্চি। এখন এখানে দাগ টেনে নিচ্ছি, আর নিচে কোমরের মাপ নেব। এখন কোমরের মাপ নিচ্ছি হচ্ছে 10 ইঞ্চিতে। এখানে আমি টেকেন দেব, ওই জন্য 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, দাগ মিলিয়ে নিচ্ছি। এখন বগলের এখানে 1 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে গোল করে দিলাম। এখন নিচের সামনের পাটের জন্য আর 1/2 ইঞ্চিতে নিয়ে গোল করে দিলাম। এখন 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন পিছনের পাটের গলার মাপ পটি সহ কেটে নিচ্ছি। একটু রাউন্ড করে দেওয়ার পর এখন নিচের পটির অংশটি রেখে একই সাথে কেটে নেব। এখন হাতা কেটে নেব। হাতার জন্য প্রথমে আর্মহোলের মাপ নিয়ে নিচ্ছি। এই মাপ অনুযায়ী এখানে আমি চওড়া নিয়েছি প্রায় 10 ইঞ্চির মতো। এখন উপর থেকে ধরে নিচে 3 ইঞ্চিতে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে উপর থেকে একটু রাউন্ড করে দিতে হবে, রাউন্ড শেপ দিয়ে। এখন নিচে এখানে আমি 12 ইঞ্চির মতো রেখে এখন এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী হাতা কেটে নিচ্ছি। এখন আমি নিচের অংশটি কেটে নেব, নিচের পার্ট। এখানে আমি এক্সট্রা একটু কাপড় কেটে নিচ্ছি হাতায় জোড়া দেওয়ার জন্য। আর বাড়তি যে কাপড়টি আছে এখন পুরোটিকে আমি খুলে নেব। নেওয়ার পরে প্রথমে 2 মাথা একসাথে করে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আরেকটি ভাঁজ দিয়ে নিলাম, তারপর আরেকটি ভাঁজ, এভাবে মোট 4টি ভাঁজ দিয়ে নেব। 4টি ভাঁজ হবে এবং কাপড় হবে মোট 16 পাট। এখন আমার টোটাল আমি কোমর রাখবো হচ্ছে 38 ইঞ্চি। এই 38 ইঞ্চি আমি যেভাবে ইঞ্চি টেপটি এভাবে করে টোটাল আমি কাপড় যতগুলো ভাঁজ দিয়েছি ততগুলো ভাঁজ এখানে ইঞ্চি টেপটি দিতে হবে। দেওয়ার পর যে মাপটি আসবে তার অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নেওয়ার পরে ওখান থেকে 2 সুতা পরিমাণ একটু এক্সট্রা দাগ দিয়ে নেব, যেটি সেলাইয়ের সাথে কেটে যাবে। 2 মাথায় একইভাবে নিতে হবে। এখানে ইঞ্চি টেপটি পুরা 16 পাট করে নিতে হবে। দেখুন এভাবে 2 ইঞ্চি সমান করে নিয়ে এভাবে একটু সামনভাবে ভাঁজ দিয়ে নিলেই হচ্ছে একটা দাগ উঠে যাবে। এই দাগ অনুযায়ী কেটে নিলেই 2 পাট কাটা হবে। এখানে টোটাল 16টি পাট বের হলো। এখন একটির মাথা একসাথে রেখে এভাবে সেলাই করে নেব। এভাবে করে সবগুলো পাটই সেলাই করে নেব।
এখানে যে ছোট দুটি পাট বের হয়েছে সেই ছোট পাট দুটি কোমরের দুই পাশে সেলাইয়ের কাছে দিতে হবে। এখানে দুটি সিধা পাশে রেখে এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন। এভাবে করে সবগুলোই সেলাই করে নিয়েছি। আর ছোট অংশ দুটি এভাবে যে কর্নারে রেখে দিয়েছি। এখন নিচের পাটের কাজ শেষ। এখন আমি গলার অংশটিতে কাজ করে নেব। এখানে আমি এই লেসটি লাগিয়ে নেব। এখানে আমি গোল শেপ করে নেব, গোল শেপ হিসেবে কেটে নেব। এভাবে সমান করে ধরে রাউন্ড করে কেটে নিলেই হবে। প্রথমে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি যাতে কাপড়টি না সরে যায়। এখন চারপাশ দিয়ে আরেকটি ছোট লেস লাগিয়ে নেব, দিয়ে একসাথে সেলাই করে নিচ্ছি। এভাবে হালকা হালকা হাতে সেলাই করে নিতে হবে। আমি মাঝখানে যে সেলাইটি দিয়ে নিয়েছি সেটি হচ্ছে একদম নিচে দিয়ে মানে সবচেয়ে ঢেলাস যে সেলাইটি আছে সেটি দিয়ে নিয়েছি যাতে সহজে খোলা যায়। এখন গলার অংশটি কেটে নিচ্ছি। এখানে আমি একইভাবে করে রাউন্ড গলা কেটে নেব। কাপড়টি আমি সিধা পাশে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে সেলাই করে নিতে হবে। উপর দিয়ে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এখন সামনের পাট এবং পিছনের পাট একসাথে করে জয়েন দিয়ে দিচ্ছি। এখন হাতা কেটে নিচ্ছি। হাতার আমি তালপাট এভাবেই কাটি, মানে যখন যে অংশটি লাগাবো সেটির সামনের অংশটি কেটে নেই এবং হাতার তো এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে কেটে নিলাম।
এখন এক পাশে ধরে সমান করে ধরে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। আর একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন হাতা উল্টিয়ে নিলাম। এখানে 7 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি হাতার সাথে জয়েন্ট দিয়ে নিচ্ছি, যে কাপড়টি আগে কেটে রেখেছিলাম। এখন এর উপরে আমি লেস লাগিয়ে নেব, তাহলে আমার হাতার এই জয়েন্টটি দেখা যাবে না। দেখুন, প্রথমে আমি কাপড়টিকে উল্টো পাশে রেখে তার উপরে আবার লেসের কাপড়টি সিধে পাশে রেখে, অর্থাৎ উল্টোটা সামনে রেখে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কাপড়টিকে আমি ঘুরিয়ে নেব। এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন উপরের অংশটি এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখন এই কর্নার দিয়ে এই ছোটো লেসটি লাগিয়ে নিচ্ছি। আসলে এই লেসটি ছিল, বড় লেসটি ছিল একটি কাপড়ের অংশ। এই কাপড়টি কেটে আমি এভাবে লেস বানিয়ে নিয়েছি। এখন বডি ফিটিং করতে হবে। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। উপরে 6 ইঞ্চিতে সেলাই দিয়ে নিচ্ছি। সামনে পিছনে উভয় অংশে এভাবে সেলাই দিয়ে নেব। হাতা সেলাই করে নিচ্ছি। বডি যত রাখবো তত এখানে সেলাই করে নিচ্ছি। এখানে কোমরের অংশ মেপে প্রায় 38 ইঞ্চি রেখে, মানে এখানে হবে 19 ইঞ্চি, এখানে সেলাই দিয়ে নিচ্ছি 19 ইঞ্চিতে। আর বডি রেখেছি 40 ইঞ্চি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন নিচের অংশটির উল্টো পাশে আর উপরের অংশটি সিধে পাশে এভাবে রেখে, মানে দুটি সিধে পাশ যেন একসাথে হয়, এভাবে করে আমি যেভাবে রাখছি ঠিক সেভাবে করে রেখে সেলাই দিয়ে নিতে হবে।
এখানেও আমি 2টি সেলাই দিয়ে নেব, ডাবল সেলাই। এখন আমি জামাটি সিধে করে নিচ্ছি, দেখুন। এখন আমি নিচের অংশে এই লেসটি লাগিয়ে নেব। প্রথমে জামাটির উল্টো পাশে করে লেসটির সিধে পাশ ও উল্টো পাশের সাথে একসাথে করে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর এখানে পুরোটা সেলাই করে আনার পর এখানে যখন একসাথে হয়ে যাবে তখন 2টি পাট ধরে জয়েন দিতে হবে। জয়েন্ট হলে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে লেসটি সিধে পাশে করে নিতে হবে। নেওয়ার পরে এভাবে আমি ড্রেসটির ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কাটিং করলে ঘের অনেক হয়।